আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি সাইফুল কবিরাজ। কিভাবে ভালোবাসার মানুষকে নিজের মহাব্বতে আনা যায়, নিজের মহাব্বতে পাগল করা যায়, ভালোবাসার মানুষকে কঠিনভাবে বশ করা যায়। আজকে জিন্দা কালসি যে কিতাবটি আছে, এই জিন্দা কালসি কিতাবের একটি নকশা নিয়ে আসলাম। এই জিন্দা কালসি কিতাবের নকশাটি আমার পরীক্ষা করা না। অনেকে বলে এটা পরীক্ষা করা অনেক কাজ করে, তা বিদায় আমি আপনাদের জন্য আজকে নকশাটা দিয়ে দেব। নকশা অনুসারে যদি আপনি কাজ করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অবশ্যই কাজ করে উপকৃত হবে। যদি সঠিকভাবে সঠিক নিয়তে কাজ করতে পারেন, অবশ্যই আপনার কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেকে আমাদের দেশ এবং দেশের বাহির থেকে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন প্রয়োজনে ফোন করেন, অথবা কাজের জন্য ধরেন। অনেকে আবার বিরক্ত করেন অতিরিক্ত, ভাই আমার বিরক্ত করবেন না কেউ। যদি আপনার সত্যি বিপদে থাকেন, যদি সত্যিকারের কাজ করা লাগে, আমি ইনশাল্লাহ অবশ্যই সাহায্য করব। অবশ্যই আমি আপনাদেরকে উপকার করার চেষ্টা করব। নিজের কাজ নিজে করেন ভাই, কারণ যা খরচ হবে, যা আসনে দেওয়া লাগবো, সবে আপনারই হইব, আমার কিছু হইতো না। আমারে কাজ দিতে হইলে খরচ দেওয়া লাগবো অবশ্যই, তাইলে ফোন দিবেন, নয়তো ফোন দেওয়ার দরকার নাই। অনেকে আছে বাটপারি করে, টাকা নিয়ে কাজ করে না, এগুলো আমি বুঝি না। আপনারাও বুঝে শুই না কাজ দিবেন। আবার এমন না যে আমি ভালো, এমন না। প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো মন্দ মিলায় থাকে, এটা অবশ্য মাথায় রাখবেন। নকশাটি আপনারা যেটা দেখতে পাচ্ছেন, নকশাটির নিচে কিভাবে কি লিখতে হবে বলে দিই। শনিবার অথবা মঙ্গলবার ছাড়া লিখিতে হবে। সব থেকে ভালো বৃহস্পতিবারের দিন আপনাকে নকশাটা লিখিতে হবে। নাম এবং মায়ের নাম উভয়ের নামের সংখ্যা বাহির করতে হবে। 4টা তাবিজ লিখিতে হবে। একটা তাবিজ আপনাকে যে ব্যক্তি বশ করবেন, ওই ব্যক্তির নাম এবং মায়ের নাম লিখিতে হবেই। 4টা সুন্দর করে আপনি বৃহস্পতিবারের দিন ভালো সময় দেখে মেশকো এবং জাফরানের কালি দ্বারা লিখিত হবে। লিখার পরে একটি তাবিজ আপনি কুকুরকে খাওয়াবেন, একটি কলসির নিচে চাপা দিবেন, আর একটা মিষ্টির সাথে খাওয়াইবেন, আর একটা নিজের সাথে রাখিবেন। এই 4টা তাবিজ 4 প্রকারের কাজ করবে ইনশাল্লাহ। আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি ভালোবাসার উন্মাদিনী হবে, কিন্তু 100% বিশ্বাস, ভরসা, ভালোবাসা থাকতে হবে। যদি আপনার বিশ্বাস ইমান না থাকে, খোদার কসম কইরা কইলাম, কোনো কাজ করে উপকৃত হবেন না, কোনো কাজ করে আপনার রেজাল্ট আসবে না। এটা অবশ্যই মাথায় রাখবেন। আমি বারবার তাদেরকে বলি, আপনাদেরকে বইলা দিই, কাজ করবেন, কাজ হবে, সঠিকভাবে করতে হবে, মনে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।